আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো ডাল পুরি, তাও আবার আটা দিয়ে। ময়দা কিন্তু অনেক সময় আমাদের হাতের কাছে থাকে না বা অ্যাভেলেবেল থাকে না ঘরে, তো সে পর্যায়ে আটা দিয়েও যে এত সহজভাবে পুরি তৈরি করা যায় সেটা আজকের রেসিপি তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। আর যারা নতুন রাঁধুনি তাদের জন্য খুবই সহজ হবে পুরি তৈরি করার। একদমই ডালের পুর ভরা পুরি তৈরি করব, আর খুবই সহজভাবে আপনারা যে কেউ দেখে এক চান্সে এই পুরিগুলো তৈরি করতে পারবেন। আর আমার চ্যানেলে এর আগেও 3 ধরনের পুরির রেসিপি দেয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, আপনারা চাইলে রেসিপিগুলো দেখে নিতে পারেন। পুরি তৈরির জন্য আজকে আমি এখানে 2 কাপ পরিমাণ আটা নিচ্ছি। ভালোভাবে একটু চেলে পরিষ্কার করে নেব। এবার স্বাদ মতো লবণ দিচ্ছি, লবণটা আটার সাথে মেখে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এর মাঝে নর্মাল টেম্পারেচার পানি আমি অল্প পরিমাণ দিচ্ছি এবং ভালোভাবে আটার সাথে মিশিয়ে মেখে নিচ্ছি। পানিটা কিন্তু একবারে দিচ্ছি না, একবারে দিলে কিন্তু আটাটা নরম হয়ে যেতে পারে, আর মোটেও আটার খামিটা নরম করা যাবে না, একটু শক্ত রাখতে হবে পরোটা রুটির তুলনায়। ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এরকম গোল করে আমি হালকা একটু সয়াবিন তেল চারপাশে ভালো করে মেখে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। এইদিকে আমি পুরির জন্য ডালের পুরটা রেডি করে নিচ্ছি। আজকে আমি এখানে আধা কাপ পরিমাণ ডাল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবং ডাল যতটুকু নিয়েছি তার অর্ধেকটা পরিমাণ পানি এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি ডালটাকে সেদ্ধ করে নেব। দিয়ে দিলাম সামান্য একটু লবণ এবং হলুদের গুঁড়া, ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনা বন্ধ করে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে ডালটাকে সেদ্ধ করে নিব। আর যেই পর্যায়ে ডালের পানিটা এরকম হালকা হালকা থাকবে সে পর্যায়ে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা এবং 3টি কাঁচামরিচ কুচি। এবার ঢাকনাটা খোলা অবস্থায় আমি নেড়েচেড়ে ভালো করে ডালের যে এক্সট্রা পানিটা আছে সেটা শুকিয়ে নেব। কোনোভাবেও কিন্তু ডালে পানি রাখা যাবে না, তাহলে কিন্তু পুরির পুরটা ভালো হবে না। এবার চুলাটা বন্ধ করে আমি ডালটা ঠান্ডা করে নিচ্ছি। এই পর্যায়ে ডালগুলো একদমই ঠান্ডা হয়ে গেছে, আর আমি আপনাদের ধরে দেখাচ্ছি একদমই ঝরঝরে হয়েছে। আমি এখানে গরম মশলার গুঁড়া নিয়েছি 2 চা চামচ, লবণ নিয়েছি স্বাদ মতো। আমি যেহেতু ডাল সেদ্ধ করার সময় অল্প একটু লবণ দিয়েছি, সেটা বুঝে এখানে আরও অল্প একটু লবণ দিয়েছি। নিয়েছি ভেজে নেওয়া শুকনা মরিচ, আপনারা যে যেমন ঝাল খাবেন কম বা বেশি সেটা বুঝে এখানে মরিচটা দেবেন। আর নিয়েছি পেঁয়াজ কুচি, আমি পেঁয়াজ কুচিটা হালকা একটু তেলে ভেজে নিয়েছি। এবার ভর্তাটা করে নিব। প্রথমে লবণ এবং শুকনো মরিচ ভালো করে ভেঙে নিচ্ছি, এরপর গরম মশলা পেঁয়াজ একসাথে মেখে ডালের সাথে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখা হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট। মাখানোর পরে আমি ডালগুলোকে এরকম ছোট ছোট করে মুঠি পাকিয়ে নিয়েছি। এভাবে মুঠি পাকিয়ে নিলে পুরিগুলো তৈরি করতে অনেক সুবিধা হবে, হাতে বারবার লেগে যাবে না, আর সব কয়টা পুরিতে আপনারা সমানভাবে পুরটা দিতে পারবেন। এবার পুরি তৈরি করে নেয়ার পালা। আমি যে খামিটা তৈরি করছি খামিগুলো থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। যতটুকু পরিমাণ বা যতটুকু সাইজের আমি পুরি তৈরি করব সেই সাইজে নিয়ে নিয়েছি। এবার দেখতে পাচ্ছেন আমি কিভাবে পুরিটার ডোটা দিয়ে বা খামিটা দিয়ে একটা ছোট বাটি তৈরি করে নিলাম। আসলে বলার থেকে আপনারা যদি দেখেন এতে করে কিন্তু বুঝতে আরও সুবিধা হবে। কোনোভাবেই কিন্তু পুরটা বাইরে আসবে সেইভাবে রাখা যাবে না, পুরটাকে ভালোভাবে ভেতরে রাখতে হবে। আর যেই দিকটা ভাঁজ দিয়েছি সেই দিকটা দোনো পাশে তেল মাখিয়ে আমি এক সাইডে রেখে দিলাম। সেমভাবে আরেকটা তৈরি করে নিচ্ছি। খেয়াল রাখবেন বাটির নিচের দিকটা কিন্তু মোটা থাকবে আর সাইডগুলো কিন্তু পাতলা হবে। আর যখন এই পুরিগুলো বেলা হবে বা বেলার সময় বা ছড়িয়ে নেওয়ার সময় যে দিকটা ভাঁজ দেবেন সেটা সব সময় নিচের দিকে থাকবে আর সমান দিকটা উপর দিকে থাকবে। আর প্রত্যেকটা এরকম করে গোল গোল
পাকিয়ে আপনারা তেল মাখিয়ে রাখবেন, তা না হলে অন্যগুলো তৈরি করতে করতে এগুলো লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার আমি তৈরি করে দেখাচ্ছি দুই রকমভাবে, আপনাদের যেটা পছন্দ সেভাবে আপনারা তৈরি করতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি যে দিকটা ভাঁজ দিয়েছি সেটা নিচের দিকে দিয়েছি, আর একটু পরপর সয়াবিন তেল হাতে মাখিয়ে আমি এভাবে হাতের আঙ্গুলের সাহায্যে পুরিগুলোকে বেলে নিচ্ছি। আপনারা চাইলে এভাবেও বেলে নিতে পারেন, আমার কাছে কিন্তু এভাবে খুব সহজ মনে হয়। হয়ে গেল এক ধরনের পুরি বেলা। এবার আরেক ধরনের করে দেখাচ্ছি। এটা আপনারা যে কোনোভাবে আপনারা পুরিটা বেলেন না কেন অবশ্যই তেলটা দেবেন, আর আলতোভাবে রুটি বেলার বেলুনটা দিয়ে বেলে নেবেন। আর যেই দিকটা বেলবেন সেটা যেন সোজা দিক হয় আর ভাঁজের দিক না হয়। দুই রকম করে বেলার পরে এখন আমি পুরিগুলো ভেজে নেব। পুরি ভাজার জন্য তেলটাকে অবশ্যই ফুল গরম হতে হবে, টাটকা গরম হতে হবে। গরম করে চুলার আঁচটা মিডিয়াম টু হাইয়ে রেখে পুরিগুলো একে একে ভেজে নিতে হবে। অল্প আঁচে পুরি ভাজলে কিন্তু পুরি মচমচে হবে না, পুরি ফুলবে না, পুরি সুন্দর হবে না। আর দেখতেই পাচ্ছেন ফুলে যাওয়ার পরে আমি তেল ছিটা দিয়ে দিয়ে নিচের দিকটা লাল হয়ে যাওয়ার পরে উল্টে দিয়েছি। এভাবে দুই পিঠ আমি লাল করে ভেজে নিয়েছি। হয়ে গেল আমার পুরি তৈরি করা। আশা করছি আপনারাও এই রেসিপিটা দেখে সহজে পুরি তৈরি করতে পারবেন। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রেসিপির জন্য একটা লাইক দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন টেস্টি ভাই, তাহলে অবশ্যই পেজটা ফলো করবেন এবং লাইক করবেন। আপনাদেরকে একটা আমি এভাবে ছিঁড়ে দেখাচ্ছি যে কেমন হয়েছে। একদমই দোকানের মতো বা হোটেলের মতো পারফেক্ট, উপরটা একদমই খাস্তা মানে মচমচে, আর ভেতরে দেখুন ডালের পুরে ভরা। আশা করছি এভাবে দেখে খুব সহজভাবে আপনারা পুরিটা তৈরি করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো সহজ কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।